প্রেগনেন্সিতে যে মেডিকেল সমস্যাগুলো হয় তার মধ্যে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা উচ্চ রক্তচাপ এটা একটা প্রধান সমস্যা। রক্তচাপ যদি 140 বা 90 এর উপরে উঠে যায় তাহলে সেটাকে আমরা গর্ভাবস্থায় বলি যে ব্লাড প্রেশার আপনার বেড়ে গেছে, এবং সাথে যদি ইউরিনে প্রোটিন থাকে তাহলে সেটাকে আমরা বলি প্রি একলামশিয়া। তাহলে কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার প্রি একলামশিয়া কন্ডিশন থেকে সেটা আবার খারাপের দিকে যাচ্ছে বা একলামশিয়া হতে যাচ্ছে? মা আমাদেরকে বলেন যে কন্টিনিউয়াস তার মাথা ব্যথা হচ্ছে, বিশেষ করে সামনের দিকে, চোখে ঝাপসা দেখছেন, বমি বমি ভাব হচ্ছে, হাত পা মুখ সারা শরীর তার ফুলে গেছে, প্রস্রাব কম হচ্ছে বা পেটের উপরের দিকে ব্যথা হচ্ছে। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা। অতি দ্রুত সেই মাকে হাসপাতালে নিতে হবে এবং ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাহলে প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার মনিটর করা অত্যন্ত জরুরি একটা ব্যাপার। যদি আমরা এই রক্তচাপ রেগুলার মনিটর করি তাহলে এই ধরনের সিচুয়েশন আমরা প্রতিরোধ করতে পারবো। এছাড়া যাদের রক্তচাপ বেশি আছে তারা কি করবেন? তারা এক্সট্রা লবণ খাবেন না, পানি বেশি খাবেন, ডাক্তারের শরণাপন্ন হয়ে যে সমস্ত উচ্চ রক্তচাপের যে ওষুধগুলো দিয়েছে সেগুলো সেফ, যে ওষুধগুলো আমরা প্রেগনেন্সিতে প্রেসক্রাইব করি সেগুলো খেতে হবে এবং বাম কাতে শুতে হবে। অনেক সময় দেখা যায় যে গর্ভস্থ সন্তানটি এই উচ্চ রক্তচাপের জন্য আকারে ছোট হচ্ছে, তাই আপনি যদি রেগুলার ডাক্তারের চেক আপে থাকেন, নিয়মিত ওষুধ সেবন করেন এবং ডাক্তারের পরামর্শ চলেন, তাহলে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা যেমন প্রি একলামশিয়া বা একলামশিয়ার দিকে কিন্তু টার্ন নিবে না এবং সেই হাই রিস্ক প্রেগনেন্সি অনেক সেফলি আমরা সেখান থেকে বাচ্চাটিকে ডেলিভারি করতে পারবো। মা এবং সন্তান আশা করি সুস্থ থাকবে।